একটু চিন্তা ভাবনা করে নেয় একটি সাহসী ডিসিশন আমাদের লাইফের যেমন অনেক কিছু চেঞ্জ করে বেটার করে দেয়, ঠিক গাড়ি সিলেকশনের ক্ষেত্রে আমাদের দেশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা ব্র্যান্ড টয়োটার বাদে এমন কিছু মডেল আছে যে গাড়িগুলো সিলেক্ট করলে আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং রাইডিং প্লেজার অনেকটুকু বেটার হয়ে যাবে। আজকে আমরা মার্কেট প্লেসে যে গাড়িটি সেল করার জন্য নিয়ে এসেছি সেটি হলো নিশান ব্লুবার্ড 2011 মডেল, 2011তেই রেজিস্ট্রেশন। এই গাড়িটি ব্র্যান্ড নিউ পারচেজ, বাংলাদেশের রিকন্ডিশন ইউনিট আসেনি। আমরা এই গাড়িটি দ্বিতীয় মালিকের থেকে কিনে এনেছি, যিনি বাই প্রফেশন চিটাগং এর একজন ব্যাংকার। গাড়ির প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, অ্যাবভ উইথ দ্যাট গাড়ির প্রত্যেকটা লাইটস, গ্রিল যা আছে সবকিছুই অরিজিনাল আছে। গাড়ির কালার অরিজিনাল ছিল, বাট চতুর্দিকে একটু স্পট বা স্ক্র্যাচেস ছিল, সো আমরা পুরো গাড়িটিকে নতুন করে পেইন্ট করিয়েছি। গাড়িটির ট্যাক্স টোকেন 2025 সালের মে মাস পর্যন্ত আপডেটেড আছে, আর এর ফিটনেস 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আপনি আপডেটেড পাবেন। শুরু থেকেই গাড়িটি অকটেন ড্রিভেন অ্যান্ড এর এলপিজি বা সিএনজি করার কোনো হিস্ট্রি নেই। 2003, 4 বা 5-এর এলিয়ান কিংবা প্রিমিয়ার প্রাইসে 2011 ব্লুবার্ড কেনাটা ডেফিনেটলি একটা বেটার অপশন বেশ কিছু কারণে। প্রথমত, এই গাড়িতে যে এক্সট্রা অপশনস অ্যান্ড ফিচার আছে, আমি মনে করি তা 2011 কিংবা 12-র এলিয়ানকে কম্পিট করে এবং বিটও করে। 1500 সিসি সেগমেন্টে নিশান ব্লুবার্ডের যে লেগ অ্যান্ড হেডরুম স্পেস, তা এর কম্পিটিশন লাইন আপের অন্য কোনো গাড়ির সাথে তুলনাই করা যায় না। চমৎকার বেজ ইন্টেরিয়ার গাড়িটিতে ড্যাশবোর্ড এবং ডোর প্যাডসে প্রিমিয়াম ম্যাট উডেন প্যানেল ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে আপনি পাচ্ছেন অরিজিনাল লেদার বাকেট সিটস এবং ব্যাক সিটে খুবই প্রিমিয়াম আর্মরেস্ট। এছাড়াও ডোর বিটস আর উইন্ডো প্যানেলে খুবই সুন্দর ক্রোম ফিনিশিং দেওয়া আছে। প্রজেকশন এইচআইডি হেডলাইট, হাই পারফরমেন্স ফগ লাইট, অপটিক্যাল মিটার, 15-ইঞ্চ রিমস উইথ ফ্রেশ টায়ার্স, চিল্ড এসি সহ গাড়িটিতে অরিজিনাল পায়োনিয়ারের প্লেয়ার এবং স্পিকার ইনস্টল করা আছে। যে গাড়িটা একজন বিক্রেতা আসলে সেল করতে যাচ্ছে, উনি ওই গাড়িটা ভালোভাবে রিপ্রেজেন্ট করবে, ওই গাড়ি সম্পর্কে ভালোই বলবে, এটাই স্বাভাবিক। তারপরে আসলে পুরাতন গাড়ি দীর্ঘ কয়েক বছর বাংলাদেশের রাস্তায় চলেছে, তো কিছু না কিছু কাজকর্ম থাকতেই পারে, বা আপনি আমার থেকে পারচেজ করার পরও ফ্লেক্সিবিলিটি অনুযায়ী গাড়ি চালানোর জন্য আপনার কাজ করাই নিতে হইতে পারে। সেজন্য আসলে আমি আগে থেকেই দুঃখিত। এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 15.5 লক্ষ টাকা, যেটা আলোচনা সাপেক্ষে সামান্য কিছু আমরা নেগোসিয়েশন করব। খুব বড় নেগোসিয়েশন আসলে আমরা যাই না কখনোই। সো যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটি ভালো গাড়ি খুঁজছেন, দাঁড়াতে হলে একটা প্রফিট। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।